আচ্ছা, এখানে আমাদের একটা ভিআইপি মেম্বার আমাদের এক ভাই বলছিল যে কোয়ান্টামের 10 সেকেন্ডের ট্রেড নিলাম, প্র্যাকটিস করলাম, একটা প্রফিট করতে পারলাম না। মানে হচ্ছে আমরা যেরকম দেখাইছি ওরকম রেজাল্ট তার ওখানে আসি নাই, বা সে সেরকম রেজাল্ট পাইনি আশানুরূপ। তো যেহেতু আমাদের ভিআইপি মেম্বার অ্যান্ড আমরা সবাই বলছি, বিশেষ করে আমাদের ভিআইপি মেম্বার যারা আছেন, যে বটের কোনো ইস্যু হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আপনাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা, যে 10 সেকেন্ডের ওইটা প্রপারলি কীভাবে ইউজ করবেন, ঠিক আছে? তো এরকম কোনো ইস্যু হলেই অবশ্যই আমাদের ভিআইপি মেম্বার যারা আছেন অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন, আমরা বিষয়টা সলভ করে দিব। তো চলুন, আমি কথা না বাড়িয়ে এখান থেকে পিসির স্ক্রিনে চলে যাচ্ছি, দেন আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমরা এখান থেকে অলরেডি আমাদের স্ক্রিনে চলে আসছি। দেন আমরা এখান থেকে ওটিসি পেয়ারে যাব। দেন আমরা এখান থেকে একটা পেয়ার সিলেক্ট করব, যেটা আমাদের সর্বপ্রথম পেয়ার আছে এনজেডি ক্যাড। তো আমরা ওইটা এখান থেকে খুঁজে বের করব। দেন এখান থেকে অলরেডি আমরা পেয়ে গেছি। দেন আমরা এখান থেকে 10 সেকেন্ডের টাইম ফ্রেমে যেহেতু আমরা সিগন্যাল ফলো করব, তো এটা সিগন্যালটা ফলো করার বেস্ট ওয়ে হচ্ছে যখন আপনাকে যেই টাইমটা বলবে, এখানে দেখেন 2 সেকেন্ড পরে এন্ট্রি নিতে হবে, 2 সেকেন্ড পরে। মানে আপনি যখন যে সিগন্যালটা ফলো করবেন, যে টাইম ফ্রেমেই ফলো করেন, আপনাকে যখন যে টাইমটা বলে দিবে সেই সময়টাতেই আপনাকে এন্ট্রি নিতে হবে। আর যেহেতু এটা 10 সেকেন্ড, তো 10 সেকেন্ডে অবশ্যই রিস্ক থাকে, কারণ এটার প্রাইসটা অনেক ফাস্ট মুভ হয়, ঠিক আছে, ধূপধাপ করে উপরে যায় নিচে যায়। তো সেক্ষেত্রে এখানে রিস্ক থেকে যায়। যারা রিস্ক কম নিতে চান তারা মানে 10 সেকেন্ড বা 5 সেকেন্ডে ট্রেড করবেন না, অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এই যে কথা বলতে না বলতেই অলরেডি এই যে আমাদের এই ট্রেডটা লস হয়ে গেছে, ঠিক আছে। কী রকম এখান থেকে গ্যাপ আপা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি 10 সেকেন্ডের সিগন্যাল ফলো না করতে চান, তাহলে সেক্ষেত্রে লং টাইম ফ্রেমে যেগুলো আছে অথবা ফটো স্ক্যান যেটা আছে ওইটাই করতে পারেন। অ্যান্ড এটার সিগন্যাল ফলো করার জন্য বা এটার বেস্ট রেজাল্ট আসে যে মেথড যেটা বললাম, ঠিক আছে। মানে যখন যে টাইমটা দিবে ওই টাইমটাতে আপনাকে এন্ট্রি নিতে হবে। মানে যদি বলে যে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে আপনাকে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। তো ওইভাবে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার রেজাল্টটা সব থেকে বেস্ট আসবে। হয়তোবা একটু আগপিছে হয়, যার জন্য হয়তোবা লস গেছিলো বা সিগন্যাল মিলাইতে পারেন নাই। তো আমরা এখান থেকে আরেকটা পেয়ার চেঞ্জ করতেছি। দেন এখান থেকে ইউএসডি জেপিওয়াই, এখান থেকে দেখেন আমাদের 5 সেকেন্ড পরে এন্ট্রি নিতে বলছে। তো আমরা 5 সেকেন্ড পরে এখান থেকে এন্ট্রি নিব। 5 সেকেন্ড পরে যখনই আমাদের যে টাইমটা বলছে আমরা ওই টাইমে ওই ডিরেকশনে এখান থেকে এন্ট্রি নিয়ে নিছি। জাস্ট একদমই সিম্পল, ঠিক আছে। আমি তার মানে এটা প্রমোট করতেছি না যে আপনি 10 সেকেন্ডে ট্রেড করেন বা 5 সেকেন্ডে ট্রেড করেন, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে আপনাদের অ্যাকুরেসিটা বোঝাচ্ছি। অ্যান্ড যেহেতু আপনি ফলো করতে ব্যর্থ হয়েছেন বা হয়তো বা আপনি সেরকম আশানুরূপ রেজাল্ট পান নাই, যার জন্য এটার সমাধান দেখাচ্ছি, ঠিক আছে, যে কীভাবে ইউজ করবেন বা কীভাবে কী করবেন। আমাদের বটগুলোর মাধ্যমে যে আপনারা লস করবেন বা লস করতে হবে, বা আমাদের বটগুলো যে ইচ্ছাকৃতভাবে লস করায়, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। কারণ অনেকে ভাবেন যে আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হলে আমরা হয়তোবা আপনাদেরকে লস করাই দিব বা আমাদের বটগুলো ওইভাবে ডেভেলপ করা হয়েছে। না ভাই, এটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের এখানে টার্ন ওভার লিঙ্ক আপনারা যদি এখান থেকে জেনারেট করতে পারেন বা প্রফিট করতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে আমাদের একটা কমিশন আসে। তো এখান থেকে আপনাদেরকে লস করাবো কেন? আর এমন পর্যন্ত হিস্টোরিতে হয় নাই যে এলিট এক্সিলারের বট ইচ্ছাকৃতভাবে লস করানোর জন্য ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, যখন ইস্যু থাকে, যখন আপডেট হয় বা অনেক দিন হয়ে যায়, তখন পারফরমেন্স ড্রপ করে, এগুলো আমরা স্বীকার করি, বা আমরা যখন আপডেট করি তখন বলে দিই, ঠিক আছে। এটা সবাই কম বেশি জানে। এখান থেকে আমরা আরেকটা মার্কেট সিলেক্ট করব, যেটা হচ্ছে জিবিপি ক্যাড। আমরা এখান থেকে পেয়ারটা সিলেক্ট করলাম, এখন বট থেকে ওইটাও সিলেক্ট করলাম। দেন আমরা টাইম ফ্রেম 10 সেকেন্ডে যাব। তো যেটা বলছিলাম, আমরা এখান থেকে কয়েকটা পেয়ার ঘুরে ঘুরে সিগন্যাল ফলো করে দেখাচ্ছি, যাতে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। আমাদের যখনই এখান থেকে টাইম ফ্রেম যেই ডিরেকশনে, আপনি যেই টাইম ফ্রেমে সিগন্যাল ইউজ করেন না কেন, আপনাকে যেই টাইমে যেই সময় এন্ট্রি নিতে বলবে আপনি জাস্ট ওই টাইমে এন্ট্রি নেবেন, এতটুকুই, ঠিক আছে। আর যেহেতু এটা শর্ট টাইমের টাইম ফ্রেম, যেহেতু 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, এগুলাতে অবশ্যই রিস্ক থাকে। তো যদি মনে করেন যে আপনি রিস্ক নেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। আমরা মেথডটা আপনাকে বলে দিলাম। তো এখানে শুরুতে হয়তো বা আমাদের একটা লস গেছিলো, একটা ট্রেড। তো পরবর্তী যে যতগুলো এখান থেকে আপনাদেরকে দেখালাম, হয়তো বা লস যায় নাই, বাট আপনার ক্ষেত্রে লস যাইতে পারে, কারণ এটা কীরকমভাবে ক্যান্ডেল আপ ডাউন হচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন, ঠিক আছে। তো আশা করতেছি সবাই কম বেশি বুঝতে পারছেন। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড কোনো ধরনের কোনো অসুবিধা হলে, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন। ধন্যবাদ।